আমরা স্কিম নিয়ে বলেছি, আমরা আমাদের প্রোডাক্ট নিয়ে বলেছি, আপনারা কোন কোন প্রোডাক্ট ইউজ করবেন। এবারে আমি নতুন কিছু বলবো, নতুন কিছু একটু হাটকে, কারণ এর আগেই আমরা অ্যানাউন্স করেছিলাম আমরা নতুন কিছু নিয়ে আসছি আপনাদের সামনে। আজকে আমি আনছি আমাদের ট্যালেন্ট শো। আমরা কেআরইউ থেকে ট্যালেন্ট শো শুরু করেছি, রিয়েলিটি শো শুরু করেছি। সেখানে আমরা দেখব প্রতিভা অনেক দূর দূরান্ত থেকে আমাদের কাছে আসছে, আমাদের অডিশন শুরু হয়ে গেছে। অনেক অনেক বাচ্চা বড়, তাদের মধ্যে অনেক অনেক গুণ আছে যেগুলো আমরা কিন্তু জানি না, আমরা দেখতেই পাই না। তো সেইগুলোকে আজকে আমরা তুলে ধরবো আপনাদের সামনে। তোমার নাম কি? আমার নাম অদ্রিজা মণ্ডল। কোথা থেকে এসছো? ব্যারাকপুর। আচ্ছা, আজকে আমাদের কি গান শোনাবে? বলো বলো দুগ্গা এলো। দেখ মন কাশবন দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক, দিন গুনছে যে তারি। দেখ মন কাশবন দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক, দিন গুনছে যে তারি। শিউলি মাখা গল্প আগমনীর সুর, কুমার টুলির গন্ধ ছড়ালো, বলো বলো দুগ্গা এলো। বলো বলো দুগ্গা এলো, বলো বলো দুগ্গা এলো, দুগ্গা এলো, দুগ্গা এলো, বলো বলো দুগ্গা এলো, দুগ্গা এলো, দুগ্গা এলো। রাত ভর তোর জোর কত উৎসবে মাখা, টই টই হইচই সব ঠিক করে রাখা। রাত ভর তোর জোর কত উৎসবে মাখা, টই টই হইচই সব ঠিক করে রাখা। করে বিষাদে আড়ি মেতে আড্ডায় ভরপুর, বোধনে রং প্রাণে ছড়ালো, বলো বলো দুগ্গা এলো। বলো বলো দুগ্গা এলো, বলো বলো দুগ্গা এলো, দুগ্গা এলো, দুগ্গা এলো, বলো বলো দুগ্গা এলো, দুগ্গা এলো, দুগ্গা এলো। 4 দিন প্ল্যানিং আজ ফুর্তিতে ঠাসা, বৈঠক থেকে রক সব ভুলল রে ভাষা। 4 দিন প্ল্যানিং আজ ফুর্তিতে ঠাসা, বৈঠক থেকে রক সব ভুলল রে ভাষা। ধনুচির ছন্দে সেজে হৃদয়ের তাল, হবে ষষ্ঠীতে শুরু চলো, বলো বলো দুগ্গা এলো। বলো বলো দুগ্গা এলো, বলো বলো দুগ্গা এলো, দুগ্গা এলো, 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 দুগ্গা এলো। কি নাম তোমার? সাকিব আল হাসান। আমাদের আজকে কি গান শোনাচ্ছ? এটা রবীন্দ্রসঙ্গীত, যার নাম আলোকের এই ঝর্ণাধারায়। বাহ, বেশ, শোনাও। আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও আপনাকে এই লুকিয়ে রাখা ধুলার ঢাকা, ধুইয়ে দাও। আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও আপনাকে এই লুকিয়ে রাখার ধুলার ঢাকা, ধুইয়ে দাও। আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও। যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে, আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে। যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে, আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে। এই অরুণ আলোর সোনার কাঠি ছুঁয়ে দাও, বিশ্ব হৃদয় হতে ধাওয়া প্রাণে পাগল প্রবাহ, সেই হাওয়াতে হৃদয় আমার নুইয়ে দাও। আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও আপনাকে এই লুকিয়ে রাখার ধুলার ঢাকা, ধুইয়ে
দাও, আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। দুর্গা দুর্গতি নাশিনী এই অনুষ্ঠানটিতে আমি জাজ হয়ে এসেছি। কেআরইউ প্রেজেন্টস দুর্গা দুর্গতি নাশিনী এই অনুষ্ঠানটি একটি ট্যালেন্ট হান্ট শো। এটি সারা বাংলা ব্যাপী একটি অনুষ্ঠান এবং আমাদের সারা বাংলায় প্রচুর ট্যালেন্ট আছে, কিন্তু তারা সঠিক প্ল্যাটফর্মটা পায় না। কাবেরীদি, যিনি কেআরইউর কর্ণধার, উনি এই একটা প্ল্যাটফর্ম করে দিচ্ছেন যাতে বিভিন্ন ট্যালেন্ট তাদের স্বপ্ন পূরণ করতে পারে। তো এই অনুষ্ঠানটি পুরোপুরি ট্যালেন্টের ওপর, এখানে কোনো এজ বার নেই, 8 থেকে 80 যে কেউ আসতে পারে। আমি আছি, আপনারা আসছেন তো? আগুনের পরশ মনি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো তহন দানে। আগুনের পরশ মনি ছোঁয়াও প্রাণে। বয়সের কোনো বার নেই, একদম 4 বছর থেকে 80 বছর পর্যন্ত কেউ যদি পার্টিসিপেট করতে চায় অবশ্যই আমাদের কাছে নাম লেখান। আপনার নাম কি? শিখা রায়। আর আজকে আপনি কি শোনাবেন? রবীন্দ্র সঙ্গীত শোনাবো, মায়াবন বিহারিণী। বেশ। মায়াবন বিহারিণী হরিণী, গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করিপন অকারণ, মায়াবন বিহারিণী। মায়াবন বিহারিণী হরিণী, গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করিপন অকারণ, মায়াবন বিহারিণী। থাক থাক নিজ মন দূরেতে, আমি শুধু বাঁশরীর সুরেতে। থাক থাক নিজ মনে দূরেতে, আমি শুধু বাঁশরীর সুরেতে। পরশ করিব ওর প্রাণ মন অকারণ, মায়াবন বিহারিণী। চমকিবে ফাগুনের পবনে, পশিবে আকাশ বাণী শ্রবণে, এ চমকিবে ফাগুনের পবনে। চিত্ত আকুল হবে অনুক্ষণ অকারণ, দূর হতে আমি তারে সাধিব, গোপন বিরহ ডোরে বাঁধিব। দূর হতে আমি তারে সাধিব, গোপন বিরহ ডোরে বাঁধিব। বাঁধন মিহীন যে বাঁধন অকারণ, মায়াবন বিহারিণী। মায়াবন বিহারিণী হরিণী,
গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করিপন অকারণ মায়া বন বিহারিণী, মায়া বন বিহারিণী। বয়সটা কোনো ফ্যাক্টর নয়, আমরা সাজের ক্ষেত্রেও বলি, সুন্দরের ক্ষেত্রেও বলি, এই ট্যালেন্টের ক্ষেত্রেও বলছি, বয়সের কোনো বার নেই। একদম 4 বছর থেকে 80 বছর পর্যন্ত কেউ যদি পার্টিসিপেট করতে চায় অবশ্যই আমাদের কাছে নাম লেখান। হ্যালো বন্ধু, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে আমি বলবো চুল নিয়ে, কারণ চুল নিয়ে কিন্তু প্রতিটি ঘরে কিছু না কিছু সমস্যা আছেই। চুল পড়ে যাচ্ছে, কারোর টাক পড়ে যাচ্ছে, কারোর চুল অল্প বয়সে সাদা হয়ে যাচ্ছে, অনেক 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 সমস্যা হচ্ছে। সেই সমস্যাগুলো আমরা কিভাবে ফেস করব? প্রথম কথা হচ্ছে আমরা অনেকেই দেখেছি চুল পড়ে যাওয়া মানে একটা বিশাল ভয় পাচ্ছে, চুল পড়ে যাচ্ছে। অনেকে দেখছি সেই পলিথিনের প্যাকেটে করে আমাদের কাছে নিয়ে আসছে, স্নান করছে না চুল পড়ে যাবে বলে। কিন্তু দেখো এইটা কিন্তু একদম করবে না। চুল পড়ে যাদের যাচ্ছে তারা কিন্তু ডেইলি মোটামুটি একদিন ছেড়ে ছেড়ে ভালো করে শ্যাম্পু করুন, চুল একদম পরিষ্কার রাখুন, দেখবেন চুল পড়াটা তখনই কমবে, কারণ তখন হাইজিন মেনটেন হবে। কারণ আমরা দেখি যে অনেকের একটু ধুলোবালিতে গেলে চুল পড়া শুরু হয়ে যায়, আর মাথায় ইচিং শুরু হয়ে যায়, বা অনেকের মাথায় ছোট 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 র্যাশ হয়। সেটা কি হয়, মানে চুলকতে তো থাকেই, বরঞ্চ অনেকের একটুখানি জল জল মতন বেরোয়, সেগুলো কিন্তু একটা ফাঙ্গাল ইনফেকশনের মতন, একদম লেয়ার পড়ে যায়, একটা লেয়ার। সেই লেয়ারটা কি হয়, যখনই আমরা লেজার থেরাপি করি, তখন আস্তে আস্তে ওগুলো কন্ট্রোল হতে থাকে। আর সাথে শ্যাম্পু ইউজ করতে হবে, কোন শ্যাম্পুটাকে ইউজ করবেন সেটাও কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট। আমাদের কেয়ারওয়ের ওই সময় যখন আমরা লেজার করছি, লেজার করে আমরা মেজোথেরাপি করব, কারণ আমাদের প্রথম কাজ হবে ওই ইনফেকশনটাকে কন্ট্রোল করে আমাদের হেয়ার ফলটাকে কন্ট্রোল করা। তার জন্য কি হবে, প্রথম কাজ আমাদের লেজার করে আমরা মেজোথেরাপি করব। মেজোথেরাপি আমরা বলেছি আমরা পিআরপি করি, মেজোথেরাপি করি। পিআরপি কোথায় করব, মেজোথেরাপিটা কোথায় করব? মেজোথেরাপিটা যখন চুল পড়ছে, খুব মুঠো মুঠো চুল পড়ছে, টাক হয়ে যাচ্ছে, তখন আমরা ইমিডিয়েট চুলটাকে মানে হেয়ার ফলটাকে কন্ট্রোল করার জন্য আমরা কিন্তু মেজোথেরাপি করব। আর পিআরপিটা কোথায় করব? পিআরপি করব যখন গ্রোথ ভলিউমই বাড়ছে না, একদম স্ট্যাক ওই একই জায়গায় রয়েছে, আমরা যাই করছি চুলটা মনে হয় যেন কিছুই নেই, ট্যাগটা অ্যাকচুয়ালি টাকটা দেখা যাচ্ছে, চকচক করছে। আসলে ব্যাপারটা হচ্ছে ফলিকলগুলো আস্তে আস্তে ডেড হয়ে যাচ্ছে, তখন ড্যামেজ ফলিকলগুলোকে সুস্থ করতে তখন কিন্তু পিআরপি করা হয়। কারণ আমরা সবাই জানি পিআরপি ব্লাড দিয়ে করা হয়, নিজের ব্লাড দিয়ে একটা সিরাম বার করে করা হয়। সেখানে কি হয়, সেখানে আমাদের নিজেদেরই গ্রোথ ফ্যাক্টর থাকে, তাতে কি হয় ভলিউম বাড়ার সম্ভাবনাটা অনেকটা বেশি থাকে। তো ন্যাচারালি যখন দেখা যাবে চুলটা কম মানে গ্রোথ হচ্ছে বা ভলিউমটা কম বাড়ছে, তখন সেই জায়গাটা কিন্তু আমরা পিআরপি করব। পিআরপিটাতে কিন্তু খুব ফাস্ট রেজাল্ট এসে যায়, নিউ টেকনিক, একদম নিউ টেকনিক পিআরপি। কোন পদ্ধতিতে পিআরপি করব, কোন পদ্ধতিতে মেজোথেরাপি করব, কোন পরিস্থিতিতে আমরা ডার্মা রোলার করব, কোন পরিস্থিতিতে আমরা লেজার করব, এই সব কিছু কিন্তু আমরা দেখে বলতে পারবো। 1 নাম্বার। সেকেন্ড নাম্বার, যাদের চুল পড়ে যাচ্ছে, যারা আসছেন তাদের তো আমরা সঙ্গে সঙ্গে আমাদের শ্যাম্পুগুলো দিয়ে দিচ্ছি। যারা আসতে পাচ্ছেন না, ট্রিটমেন্ট শুরু করতে পাচ্ছেন না, ইমিডিয়েটলি কিছু না কিছু করতে চাইছেন, যাদের লেয়ার পড়ে গেছে, একদম ড্যান্ড্রফের লেয়ার পড়ে গেছে, ফাঙ্গাল ইনফেকশন, সেই ক্ষেত্রে কিন্তু আমরা
2% কীটকণাজল একটা শ্যাম্পু আছে, আমরা সাইডে দেখাচ্ছিও, 2% কীটকণাজল শ্যাম্পু আছে। এইটা খুলে জাস্ট হাতে নেবেন, অল্প একটু নিতে হবে, নিয়ে চুল ফাঁক করে করে একদম সারা স্ক্যাল্পে লাগাতে হবে, কিছুক্ষণ লাগিয়ে রাখতে হবে, 5 মিনিট লাগিয়ে রাখুন। আফটার 5 মিনিটস এটাকে ওয়াশ করে দিন। এই 2% কীটকণা জলটা অন্তত সপ্তাহে 2 দিন ইউজ করুন। আর তার সাথে বাকি দিন আপনি কেরোটিন প্রোটিন শ্যাম্পুটা ইউজ দিন। কেরোটিন প্রোটিন শ্যাম্পুটাতে কি হবে, চুলের রাফনেসটা চলে যাবে, স্ক্যাল্পের রাফনেসটা চলে যাবে, স্মুথ হয়ে যাবে। তাহলে চুল পড়াটা খুব তাড়াতাড়ি কন্ট্রোল হয়ে যাবে এবং ড্যামেজ ফলিকল থেকেও হালকা হালকা করে গ্রোথ আসা তখন শুরু হয়ে যাবে। এর সাথে যদি আমি ট্রিটমেন্টটা করি আরো তাড়াতাড়ি ভলিউম বাড়বে। তাই জন্য আমাদের যখনই চুল পড়া শুরু হবে, চুল কেন পড়ছে এই দুটো জিনিস দেখা খুব ইম্পর্টেন্ট। আর একটা জিনিস সেটা হচ্ছে আমাদের একটা টি ট্রি অয়েল আছে, যাদের এই ফাঙ্গাল ইনফেকশনটা আছে তাদের আমরা এই টি ট্রি অয়েলটা 1 চামচ জলে 5 ফোঁটা দেবো। 1 চামচ জলে 5 ফোঁটা দিয়ে আমরা প্রতিদিন রাত্রিবেলায় চুল ফাঁক করে করে স্ক্যাল্পে লাগাবো। অনেকেই বলেন এটা অয়েলি কিনা, কোনো অয়েলি লাগবে না, এটা জাস্ট লিকুইড একটা ফোঁটা 5 ফোঁটা দিয়ে জলের সাথে লাগাতে হবে। দেখবেন আস্তে আস্তে ইনফেকশনগুলো কন্ট্রোল হতে থাকবে আর ড্যান্ড্রফগুলো আপনার কমতে থাকবে। তখন আস্তে আস্তে স্ক্যাল্পে চুল যে পড়ে যাওয়া ব্যাপারটা কমে যাবে আর চুলের যে বাড়ছিল না বা ভলিউম বাড়ছিল না সেটাও আস্তে আস্তে কিন্তু ইমপ্রুভ হবে। এই 3টে জিনিস কিন্তু মাস্ট একদম শুরুতেই। তার সাথে আমরা যদি ট্রিটমেন্ট করতে পারি আরো ভালো। ট্রিটমেন্ট করতে গেলে অবশ্যই কিন্তু দেখাতে হবে, ফোনে বলা যাবে না কটা সেশন লাগবে, কারণ ফোনে কি করে বলবো চুলের কি পরিস্থিতি আছে, যদি বিশেষজ্ঞরা না দেখেন তাহলে কি করে বলবে চুলের কটা সেশন লাগবে, কি লাগবে, এইগুলো কিন্তু দেখতে হবে। এইগুলো আপনি ফোন করে প্রোডাক্ট আপনি ফোন করে বাড়িতেও আনিয়ে নিতে পারেন, বা আমাদের www.careU.co.in অনেক দোকানেও আছে আমাদের প্রোডাক্ট, বা যারা ডিস্ট্রিবিউটার এখনো নেননি ফোন করতে পারেন ডিস্ট্রিবিউটারের জন্য, যাদের কাছে ইজিলি মানুষের কাছে পৌঁছাতে পারবে আমাদের প্রোডাক্ট। যে যেখানে আছো, আমরা মোটামুটি অল ওভার ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আমাদের এই প্রোডাক্ট অ্যাভেলেবেল। শুধু তাই নয়, বাইরেও আমরা ত্রিপুরা, আসাম, গৌহাটি, গুজরাট সব জায়গায় কিন্তু আমাদের দিল্লি আমরা কিন্তু আমাদের প্রোডাক্ট পাঠাতে থাকি। যারা যেখানে বসে দেখছেন আপনারা একটু অ্যাড্রেসটা সেন্ড করবেন, আমরা কিন্তু একদম ক্যাশ অন ডেলিভারি বাড়িতে করে দেবো, চলে যাবে আপনার বাড়িতে। এইভাবে কিন্তু আপনি হেয়ারটা কেয়ার রাখুন। এর সাথে আমি যেটা বলবো, আপনার মুখে যদি পিগমেন্টেশন হয়, কালো দাগ, অনেক ছেলেদেরও আছে একদম এইখান থেকে কালো দাগ, নাকের ওপর দিয়ে সারা মুখে কালো দাগ, বা অনেকের আছে ইঙ্ক ছিটিয়ে দিলে যেরকম টিপ 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 দাগ হয়ে যায় সেরকম দাগ, বা অনেকের আছে পুরো মুখের কালারটাই আলাদা হয়ে গেছে। তো এই ধরনের ট্রিটমেন্টে আমরা কি করতে পারি? যখনই এরম ধরনের কোনো ক্লায়েন্ট থাকবে আমাদের কাছে কিন্তু অনেক রকমের নিউ টেকনিকে ট্রিটমেন্ট করা হয়। ফার্স্ট আমরা প্রেফারেন্স লেজার, যারা লেজারে ডেফিনেটলি 4টে 5টা 6টা অ্যাকর্ডিং তার ডিপ কতটা সেটার উপর ডিপেন্ড করবে সেশন, কটা সেশন দেবো। আর বা আমরা একটা প্যাকেজ করে নিতে পারি। আর যদি আমরা লেজার না করতে পারি বা লেজার কারো যদি সেরম না থাকে, মাসে মাসে কেউ যদি মেনটেন করে, আপনার একটা মাসে আপনি আসবেন, যা ট্রিটমেন্ট করবেন কমের মধ্যেও আপনার মনে হবে কমছে, মানে একটা সেশনে আপনার অনেকটা উপকার দিচ্ছে। তবে একটা লেজারে যত তাড়াতাড়ি কমবে আদার্স ট্রিটমেন্ট হয়তো অত তাড়াতাড়ি কমতে নাও পারে বা কমবেও না। হয়তো আপনি প্রত্যেক মাসে যখন আপনি করবেন, মেনটেন করার জন্য করবেন, তখন দেখবেন এক ধাপ করে আপনার কমতে থাকছে। সেখানে কটা সেশন লাগবে? 10টা লাগতে পারে, 12টা লাগতে পারে, 13টা লাগতে পারে, আর লেজারে 4টে লাগতে পারে, 5টা লাগতে পারে, 6টা লাগতে পারে। তো এইভাবে আমরা যদি স্লোলি মেনটেনও করতে থাকি তাহলেও কিন্তু আমার কালো দাগ, পিগমেন্টেশন, ফ্রিকলস কমবে। এবার কেউ যদি মনে করো যে আমার লেজার একটা সেশনে কমে যাবে, সেটা কিন্তু কমবে না। লেজার ডিপেন্ড করছে কত ডিপ আছে, আসতে হবে। আমার 4টে লাগতে পারে, 5টা লাগতে পারে। আবার যদি আমি লেজার না করি সেখানে 10টা সেশন লাগতে পারে, 12টা সেশন লাগতে পারে, 13টা সেশন লাগতে পারে। কত ডিপ আছে তার উপর। প্রত্যেকেই কম বেশি প্রত্যেকেই কিন্তু ট্রিটমেন্ট করতে পারবেন, তার জন্য কিন্তু আসতে হবে। আর
আর একটা কথা হচ্ছে নর্মাল ট্যান পড়ে যাচ্ছে, আমরা বাইরে বেরোচ্ছি নর্মাল ট্যান পড়ছে, তো ট্যানটা যাতে না পড়ে, ট্যানটা পড়লে তো দেখতে ভালো লাগছে না, ন্যাচারাল ট্যানটা যাতে না পড়ে বা প্রত্যেক মাসে মেনটেনের জন্য আমরা কিছু পিলিং পদ্ধতি করতে পারি যাতে ইনস্ট্যান্ট একটা ডেড সেল উঠে যায়। ডেড সেল উঠে গেলেই আমার বেবি স্কিনটা চলে আসবে। কারণ আমরা সবসময় দেখেছি আমার ওপর স্তরটা কিন্তু কালচে হয়ে যাচ্ছে মুখের, আর বাকিগুলো পরিষ্কার। অনেকের হাতের ক্ষেত্রেও তাই হচ্ছে, হাতটা কালচে হয়ে যাচ্ছে, একটা লেয়ার কালো হয়ে যাচ্ছে, পিঠে যেই পোর্শনটা বাইরে আছে সেটা কালো হয়ে যাচ্ছে। তো ন্যাচারালি আমরা কিন্তু সেখানে ট্রিটমেন্ট করছি, আমরা পিল আপ করে দিচ্ছি বা ডেড সেলগুলোকে উঠাচ্ছি। তাতে কি হবে, একটা সেশনেই আপনি বোঝা যাবে যে কালো দাগটা উঠছে, কমছে। হ্যাঁ, ডেফিনেটলি আমি আবারও বলছি, কালো দাগ বা কালো ডিপ ট্যান পড়ে গেছে এইসব ক্ষেত্রে কিন্তু একটা সেশনে যেতে চায় না, তার কারণ এটা ডিপ লেয়ারে চলে যায়। তো ন্যাচারালি তার একটা সেশন লাগে, সেটা 4টে কি 5টা কি 6টা এরকম একটা সেশন লাগে, সেই সেশনে আস্তে 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 করে কিন্তু যাবে। তেমন ভিতর থেকেও কিন্তু প্রোটেকশন নিতে হবে, ভিটামিন সি নিতে হবে, ডেফিনেটলি আপনার আস্তে 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 স্কিনটা আবার আগের মতন হয়ে যাবে। আর সব থেকে বড় কথা, যারা আপনারা ট্যান পড়ে যাচ্ছে, আমাদের একটা অ্যান্টি ব্লেমিশ ক্রিম আছে, দেখুন স্কিনে দেখাচ্ছি, অ্যান্টি ব্লেমিশ ক্রিম আছে। ওই অ্যান্টি ব্লেমিশ ক্রিমটা এভরি মানে বাইরে থেকে এসে ফ্রেশ ওয়াশ দিয়ে মুখ ধুয়ে রাত্রিবেলা অ্যান্টি ব্লেমিশ যে আমাদের ক্রিমটা আছে মেখে তার 10-15 মিনিট পরে শুয়ে পড়ুন, দেখবেন আপনার ট্যানটা যে সারাদিনে যে ট্যানটা পড়ছে সেটা যেন অনেকটা কমে গেল। মানে একটা ভীষণ সুন্দর একটা ফ্রেশ লাগছে, মনে হচ্ছে ট্যানটা আস্তে আস্তে উঠে যাচ্ছে, ভীষণ ভালো। আর যদি একটু হালকা ছোপ ছোপ থাকে তাহলে আমাদের ভিটামিন সিটাও দেখুন আমরা দেখাচ্ছি, ভিটামিন সিটা আমরা প্রেফার করবো। এই ভিটামিন সিটা আমরা টিভিতেও দেখাচ্ছি, ভিটামিন সি। তাহলে আমরা ট্রিটমেন্ট যারা করছি ঠিক আছে, তার সাথে সাথে প্রোডাক্টটাও, কোন প্রোডাক্ট আমি ইউজ করব, বা যারা আমার কাছে এসে পৌঁছাতে পারছেন না তারা শুধুমাত্র ভিটামিন সিটা মাখতে থাকুন। ভিটামিন সি বা অন্য কোনো ক্রিম সারা মুখে লাগাতে পারেন, কিন্তু স্পট ইরেজার ক্রিমটাই কিন্তু লাগাতে হবে। আজ এখানেই শেষ করছি, নমস্কার।